তো ফাইনালি বহুদিন অপেক্ষার পর আমাদের সেই বহু প্রতীক্ষিত যুগলবন্দির কাজ আজকে আমাদের সামনে রিলিজ করেছে। মানে ডাঙ্কি মুভিটা আজকে আমাদের সামনে রিলিজ করেছে, যে মুভিটা ডাইরেক্ট করেছে রাজকুমার হিরানি এবং যেখানে অ্যাক্টিং করেছে শাহরুখ খান। এই দুজনের যুগলবন্দি দেখার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম এবং ফাইনালি আজকে ডাঙ্কি থিয়েটারে রিলিজ করে গেছে। তো আজকে কথা বলবো ডাঙ্কি মুভিটা নিয়ে, বলবো মুভিটা আমার কেমন লাগলো, মুভির কোন কোন দিক ভালো লাগলো, মুভিতে শাহরুখ খানের পারফরমেন্স কেমন লাগলো, কোনো নেগেটিভ দিক কি মুভির আছে এবং থাকলেও সেটা কোন দিক, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সবার মনে যে সবচেয়ে বড় প্রশ্নটা চলছে মুভিটা দেখতে যাওয়ার আগে, সেটা হলো যে রাজকুমার হিরানির যে আগের পিকচারগুলো আমরা দেখেছি সেগুলো দেখার পর যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আমরা এই সিনেমাটা দেখতে গেছিলাম, সেই এক্সপেকটেশনটাকে এই মুভিটা আমাদের পূর্ণ করতে পারলো। কথা হবে সেই সব কিছু নিয়ে, কোনো রকম স্পয়লার ছাড়া। তোমরা নিশ্চিন্তে ভিডিওটা দেখতে পারো, এখানে স্টোরি সম্পর্কে কোনো রকম স্পয়লার থাকবে না। সবার প্রথমে যদি এক কথায় মুভিটা রিভিউ করতে হয় তাহলে আমি বলবো যে এই বছরের প্রথম থেকে যে একটা মাস মাসালা অ্যাকশন ফিল্মের ঝড় চলছিল, যেটা শুরু হয়েছিল পাঠান দিয়ে, তারপর এসেছিল গাদার 2, তারপর শাহরুখ খানেরই জওয়ান এবং রিসেন্ট টাইমে রণবীর কাপুরের অ্যানিমাল, এই সব মাস মাসালা অ্যাকশন ফিল্মগুলোর পরে আমাদের প্রয়োজন ছিল একটু শান্তির, একটু স্থিরতা। আমাদের দরকার ছিল এমন একটা ফিল্মের যেটা আমাদের হাসাবে, যেটা আমাদের কাঁদাবে এবং যেটা আমাদের সিনেমা হল থেকে বেরিয়ে ভাবাবে। ডাঙ্কি কিন্তু এই সব কটা পয়েন্টকে টিক মার্ক করে আমাদের সব এক্সপেকটেশনকে পূর্ণ করে দেয়। এই মুভিটা আমাদের হাসায়, এই মুভিটা আমাদের কাঁদায় এবং এই মুভিটা আমাদের হল থেকে বেরিয়ে মুভিটা থেকে দেওয়া মেসেজ নিয়ে আমাদের ভাবায়। এবার এই মুভির সবচেয়ে বড় পজিটিভ দিকের কথা যদি বলি, তাহলে যেটা আমার কাছে লেগেছে, যে পজিটিভ দিকটা এই মুভিটাকে সম্পূর্ণ হোল্ড করে রাখে, সেটা হলো এই মুভির ইমোশন। এই মুভির ইমোশনাল অ্যাঙ্গেল এত ভালোভাবে ওয়ার্ক করে এবং তার সঙ্গে সঙ্গে এই মুভিতে যে গানের ব্যবহার করা হয়েছে, যেভাবে মিউজিকের ব্যবহার করা হয়েছে, জাস্ট অসাধারণ। পুরো মুভিটা কিন্তু অনেক জায়গায় আমাদের ভালো মতো ইমোশনাল ফিল করাবে। এবং এই সিনেমার সেকেন্ড পজিটিভ দিকের কথা যদি বলতে হয় তাহলে সেটা বলতে হবে অ্যাক্টরদের পারফরমেন্স। এখানে কিন্তু ডাইরেক্টর শুধুমাত্র এটাকে শাহরুখ খানের ফিল্ম হিসেবে রাখেনি, এখানে অ্যাক্টিং করা প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে রাজকুমার হিরানি স্পেস দিয়েছে এবং স্পেস পেয়ে এখানে অ্যাক্টিং করা প্রতিজন অ্যাক্টর নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। এবং তার মধ্যে স্পেশালভাবে উল্লেখ্য ভিকি কৌশলের পারফরমেন্স। ভিকি কৌশল কিন্তু এই সিনেমায় খুব বেশি পার্টে নেই, কিন্তু যতটা পার্টে রয়েছে সে জাস্ট ফাটিয়ে দিয়ে গেছে। এরপর যদি আসি শাহরুখ খানের পারফরমেন্সে, তাহলে তো এখানে কোনো কথা বলতেই হবে না। যেখানে ইমোশন আছে বস, সেখানে তো শাহরুখ খানের পারফরমেন্স দারুণ হবেই। আর এখানেও কিন্তু সেরকমই হয়েছে। শাহরুখ খান এখানে দারুণ পারফর্ম করেছে, আর স্পেশালি যেখানে ইমোশনাল সিনগুলো রয়েছে সেখানে শাহরুখ খান তো বস তোমাকে কাঁদিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে তাপসী পান্নু এবং অন্যান্য যারা সাইড অ্যাক্টর রয়েছে তারা সবাই ভালো পারফরমেন্স করেছে। বোমার ইরানি এখানে অত বেশি স্পেস নেই আগের সিনেমাগুলোর মতো, কিন্তু সে যতটুকুনি স্পেস পেয়েছে সে নিজের কাজ যথেষ্ট ভালো করেছে। এছাড়া এই সিনেমার যে যে পজিটিভ দিক তার মধ্যে হলো ক্যামেরা ওয়ার্ক, এই সিনেমার দারুণ। এছাড়াও এই সিনেমার স্ক্রিন প্লে আমার খুব ভালো লেগেছে। স্টোরি টেলিং যেভাবে এই সিনেমাতে করা হয়েছে, সিনেমাটা কিন্তু বেশ অনেকটা বড় সিনেমা, তা সত্ত্বেও কিন্তু কোথাও গিয়ে তোমরা বোর ফিল করবে না। এবার যদি বলি এই সিনেমার কমেডি কেমন, তো কমেডি সিনেমার আমার ঠিকঠাক লেগেছে। কমেডির পোর্শনটা খুব বেশি হাইফাই লাগেনি যেরকম 3 ইডিয়টসে ছিল। তার কারণও রয়েছে, কারণ এই সিনেমাটা কমেডির থেকে ইমোশনাল অ্যাঙ্গেলে বেশি ফোকাস করে। কিন্তু কমেডি যতটা পোর্শন রয়েছে কোথাও আমাদের কিন্তু মনে হয়নি যে জোর করে আমাদের হাসানোর চেষ্টা করা হয়েছে। থ্রু আউট দ্য ফিল্ম এটা কিন্তু রাজকুমার হিরানির একটা ফিল্ম আমরা দেখছি, সেটা কিন্তু ফিল হয়। তার ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, তার ওভারঅল সিনেমাটোগ্রাফি হোক, তার ছোট ছোট সিকোয়েন্সগুলোকে প্রেজেন্ট করার স্টাইল হোক, সবকিছুতেই কিন্তু আমরা আগের যে রাজকুমার হিরানির ফিল্মগুলো দেখেছিলাম তার ঝলক দেখতে পাই। আর সিনেমাটার আরও একটা ভালো দিক যেটা আমার লেগেছে, সেটা হলো সিনেমাটা যখন শেষ হয় আমাদের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসে। আমাদের কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে মুভিটা আমাদের মাঝপথে আধ খাপছাড়া ভাবে ছেড়ে দিল। সিনেমাটা শেষ হতে হতে কোথাও গিয়ে কিন্তু আমাদের যে আমরা যে এক্সপেকটেশনের ঘোড়াটা নিয়ে এসেছিলাম খালি, সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। এবার যদি বলি সিনেমাটার এত ভালো দিকের পরে কি কোনো নেগেটিভ দিক নেই? হ্যাঁ, নেগেটিভ দিক ছোট্ট আমার একটা দুটো মনে হয়েছে, তবে সেটা ইন্ডিভিজুয়ালি ডাঙ্কি সিনেমাটা নিয়ে নয়। সেটা হলো আমাদের রাজকুমার হিরানির যে আগের ফিল্মগুলো দেখেছিলাম সেটার থেকে তৈরি হওয়া এক্সপেকটেশনের বেসে। প্রথম যে ছোট্ট নেগেটিভ দিকটা আমার মনে হয়েছে যে রাজকুমার হিরানির যে আগের আইকনিক ফিল্মগুলো, যেটা 3 ইডিয়টস, লাগেরাও মুন্না ভাই কিংবা মুন্না ভাই MBBS, যে ফিল্মগুলোতে কমেডি আর ইমোশনের মাঝে মাঝেই খুব হাই ডোজ আসে, একটা রোলার কোস্টার চলতে থাকে, যেখানে 10 মিনিট আগেই আমরা খুব হাসি এবং 10 মিনিট পরেই এত একটা ইমোশনাল সিন আমাদের সামনে চলে আসে যে আমরা কেঁদে ফেলি। এখানে কিন্তু সেই জিনিসটা একটু মিসিং বলে মনে হয়েছে, যেটা আমরা কিন্তু রাজকুমার হিরানির আগের যে ফিল্মগুলো সেগুলোর বেসে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেই জন্য।
এটা যদি ফার্স্ট টাইম রাজকুমার হিরানির কোনো ফিল্ম হতো তাহলে কিন্তু আমাদের ওই এক্সপেকটেশনের লেভেলটা সেট হতো না, যেটা 3 ইডিয়টস বা মুন্না ভাই দেখার পরে আমাদের সেট হয়ে গেছে, যেখানে ইমোশনটা খুব হাই পিকে চলে যায়, আবার ডাউন হয়, আবার খুব হাই পিকে চলে যায়। এখানে কিন্তু সেই জায়গায় একটা লেভেলে স্ট্যান্ডার্ড ফ্ল্যাট হইতে চলতে থাকে, সেটা কমেডির জায়গা হোক কিংবা ইমোশনের জায়গা হোক, দুটোই কিন্তু খুব ভালো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফিল্ম। কিন্তু তার আগের মুভিগুলোর সঙ্গে তুলনা করলে এখানে একটু মনে হবে ফ্ল্যাট যাচ্ছে। এরপর যে সেকেন্ড একটা ছোট্ট নেগেটিভ দিক ঠিক এটা বলবো না, একটা ছোট্ট কমতি এই ফিল্মের আমার মনে হয়েছে আগের ফিল্মগুলোর সঙ্গে তুলনা করে, সেটা হলো এই যে 3 ইডিয়টস কিংবা মুন্না ভাইয়ের দুটো ফিল্ম, এই দুটোকে যদি আমরা, এই তিনটে ফিল্মকে যদি আমরা ধরি, তাহলে সেখানে থাকা কিছু ক্যারেক্টার আমাদের সামনে আজও এত বছর পরেও আইকনিক ক্যারেক্টার হয়ে রয়ে গেছে। যেমন 3 ইডিয়টস এর মধ্যে তিনজনের যে ক্যারেক্টার, তিনজনের ক্যারেক্টারই কিন্তু আইকনিক ক্যারেক্টার। তার সঙ্গে সঙ্গে সাইডের যে ছোট ছোট ক্যারেক্টারগুলো, সেখানে রাজুর মা হোক কিংবা ফারহানের বাবা হোক, কিংবা তার সঙ্গে সঙ্গে চতুরের ক্যারেক্টার হোক, মুন্না ভাইয়ের সার্কিটের ক্যারেক্টার হোক, কিংবা বোমান ইরানির প্লে করা সবকটা ক্যারেক্টার হোক, এই ক্যারেক্টারগুলো কিন্তু আজও আমাদের মাইন্ডে আইকনিক ক্যারেক্টার হয়ে রয়ে গেছে। এই ক্যারেক্টারগুলোকে ফিল্ম দেখার সময় আমরা যতটা এনজয় করেছিলাম, ফিল্ম দেখে বেরিয়ে এত বছর পরেও কিন্তু আমাদের মাইন্ডে সেই ক্যারেক্টারগুলোর ছাপ স্পষ্টভাবে রয়ে গেছে। কিন্তু ডাঙ্কির ক্ষেত্রে এই জায়গাটা আমার একটু কমতি বলে মনে হয়েছে। এখানে এমন কোনো ক্যারেক্টার কিন্তু আমার মনে হয় নেই এই সিনেমাটায়, যেটা তোমরা সিনেমাটা দেখলে হয়তো আমার সঙ্গে এই ব্যাপারটা রিলেট করতে পারবে যে কেন বলছি। যে ক্যারেক্টারটা কিন্তু আমরা বহু বছর পরেও আমাদের মাইন্ডে সেই আগের ক্যারেক্টারগুলোর মতন আইকনিক ক্যারেক্টার হিসাবে রেখে দেবো। এটার কারণ হতে পারে যে আগের যে ক্যারেক্টারগুলো যেগুলো আইকনিক হয়ে রয়ে গেছে, সেগুলোর প্রত্যেকজন ক্যারেক্টারের কিছু ইউনিক কিছু দিক ছিল। এখানে কিন্তু সেরকম দিক খুব একটা কোনো ক্যারেক্টারের নেই। প্রত্যেকটা ক্যারেক্টারের ক্যারেক্টার ডেভেলপমেন্ট অল্প অল্প করে রেখে দেওয়া হয়েছে, যেখানে তার কোনো ইউনিক দিক নিয়ে খুব বেশি গভীরে যাওয়া হয়নি। সেই জন্য হয়তো আমার কোথাও গিয়ে এই ছোট্ট কমতিটা একটু মনে হয়েছে। বাকি এই দুটো ছোট্ট জায়গা ছাড়া আমার কিন্তু এই ফিল্মের মধ্যে কোথাও কোনো নেগেটিভ দিক মনে হয়নি। এই ফিল্মটা কিন্তু পুরো ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, সবার সাথে একসঙ্গে বসে এনজয় করার মতো ফিল্ম। সারা বছরে তো মাস মশলা অ্যাকশন দেখার পর একটু শান্তিতে বসে হাসার মতো ফিল্ম, তার সঙ্গে সঙ্গে ইমোশনাল হয়ে যাওয়ার মতো ফিল্ম। এবং প্রথমে যেটা বলেছিলাম, সিনেমাটা দেখে বেরিয়ে এই সিনেমাটা কিন্তু আমাদের ভাবাবে, আমাদের কিন্তু এই সিনেমাটা দারুণ একটা মেসেজ দিয়ে যায়। কি মেসেজ, কি বৃত্তান্ত, সেটা এখানে বলতে গেলে স্পয়লার টক হয়ে যাবে। সেই সব বিষয়ে এই ভিডিওতে কথা বলছি না। যদি উইথ স্পয়লার ভিডিও বানাই তখন সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ওভারঅল যদি বলতে হয়, ডাঙ্কি আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে। আমি এনজয় করেছি সিনেমাটাকে, এবং রাজকুমার হিরানির মুভি হিসাবে আমি যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম সেটা আমার ফুলফিল হয়েছে। হয়তো 3 ইডিয়টস বা মুন্না ভাই MBBS এর মতো হয়নি, কিন্তু তার 80% তো অবশ্যই ফুলফিল হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এটা নতুন চ্যানেল, সাপোর্ট করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম রিভিউ আরো দেখার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।